হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ডিম দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। এর জন্য আমার লাগবে 4টা ডিম আর 4টা আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6-7টা আস্ত কাঁচামরিচ, এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ডিম ভাজার জন্য। এই যে আমি পেঁয়াজ কুচি, মিহি কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে ডলে রেখে দিব সাইডে। ডিম ভাজার সময় আমার কাজে লাগবে। এই যে দুটো করে ডিম একসাথে ভেজে নিব। এই যে এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনে গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর লবণ যে যার মতো দিয়ে নেবেন, আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এই যে আমি পানি দিয়ে এখন গুলিয়ে এটাকে রেখে দিব, এটা আমার পরে লাগবে। আর সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া। যে এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি লবণ দিয়ে ডলে রাখা পেঁয়াজ। এই যে এখন আমি 2টা ডিম ভেঙে এখন চলেন আমি চুলায় চলে যাচ্ছি। কারি কুকারে ডিম ভাজতে যাবেন না, কখনো ডিম ভাজা হয় না। এই যে আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি খুবই সামান্য পরিমাণ। এখন এই যে আমি ফেটানো ডিম দিয়ে দিলাম। এই যে এখন ফ্রাই প্যানটা ঘুরিয়ে এটাকে এই যে এখন দেখেন পাটিসাপটা পিঠার মতো আমি ভেজে নিব। যে পাটিসাপটা পিঠার মতো করে ভেজে এটাকে কেটে নিব। এই যে আমি তিন টুকরো করে নিচ্ছি, আপনারা যে যার মতো সুবিধা মতো টুকরো করে নেবেন। এই যে আমি আরো 2টা ডিম এভাবে কেটে টুকরো করে নিব। এই যে আমি এই যে কারি কুকারে কখনোই ডিম ভাজতে যাবেন না আপনারা, ডিম ভাজা হয় না, ডিম লেগে যাবে। এই যে আমি এভাবে টুকরো করে নিয়েছি, আমি 4টা ডিম এইভাবে টুকরো করে নিলাম। এখন চলেন দ্বিতীয় ধাপ শুরু করি। এই যে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিলাম, টেবিল চামচ পরিমাণ তেল আছে। যে পেঁয়াজ দিয়ে এখন নেড়ে চেড়ে এই যে বাদামি কালার করার জন্য এই যে ঢাকা দিয়ে দিব একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আর একটু ভাজা ভাজা হবে, বাদামি কালার হবে। এই যে এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, এটা আমি তখন দেখাইনি, হাতের কাছে ছিল না। এই যে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা যে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে, যে পানি দিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, মানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম। এই যে টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব, টমেটোটা গলে যাবে। এই যে দেখেন এখন দিয়ে দিব গরম পানি, 2 কাপ পরিমাণ এখানে গরম পানি দিয়ে নিলাম। এই যে পানিটা ফুটে উঠানো পর্যন্ত ফুটে উঠুক, আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে দেখেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব টালা জিরা গুঁড়া আর 6-7টা আস্ত কাঁচামরিচ। এখন লবণ দেখে নিচ্ছি, লবণ লাগবে না, যে যার মতো লবণ দিয়ে নেবেন টেস্ট অনুযায়ী। এই যে আমি টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, যে ঢাকনা দিয়ে রেখে দিলাম বলক চলে আসা পর্যন্ত। এই যে বলক চলে আসছে, এখন উল্টে দিব। এই যে পাল্টে নেড়ে চেড়ে যে এখন ধনেপাতা কুচি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমার ডিমের কারিটা রেডি। এই যে আমি বেড়ে দেখাচ্ছি, এটা খুবই মজাদার, খুবই ঝটপট হয়ে যায়, শুধু ডিম ভাজতেই যতক্ষণ সময় লাগে। আপনারা এটা করে দেখবেন, খেয়ে দেখবেন, এটা খুবই মজাদার রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে